উদয়পুর সিটিটা কিন্তু রাজস্থানের আর 5টা সিটির থেকে কিছুটা আলাদা তো বটেই। আরাবল্লী পাহাড়ের সৌন্দর্য রয়েছে, তার সাথে এখানে রয়েছে অনেকগুলো লেক। খুবই সুন্দর পুরো জায়গাটা আর কি। রাস্তাঘাট বেশ চওড়া, হোয়াইট বিল্ডিংগুলো তো এক কথায় অসাধারণ। তো এখন আমরা ঢুকছি উদয়পুর সিটি প্যালেসের ভিতরে। এখন বাজে সকাল 11:30। তো সিটি প্যালেসের টিকিট প্রাইস হচ্ছে পার হেড 400 রুপিস, আর স্টুডেন্ট হলে তার জন্য মাত্র 150 রুপিস। এখন উপরটা অবধি উঠতে গেলে না একটা ইলেকট্রিক কার রয়েছে, তার টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা। এখানে এরকম দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো এগুলো করেই বোধহয় উপর অবধি পৌঁছে দেয়। তো আমরা ভীষণ এক্সাইটেড কিন্তু এটা চড়ার জন্য। এই যে এখানে এই টয় ট্রেনের মতন রয়েছে, আমরা এটা করে নিলাম। তো এটার জন্য টিকিট হচ্ছে 50 টাকা পার হেড। তো এটা করেই প্যালেস অবধি যেতে পারবো। এমনি তো হেঁটে যাওয়াই যায়, কিন্তু রোদ উঠেছে বলে আর এরকম একটা সুন্দর জিনিস আছে, সুবিধা দিচ্ছে যখন নিলাম, তাই আর কি। একবারই আসবো বলে পুরো মানে যত খরচা যেখানে চাইছে সেগুলো খরচা করে ঘুরে বেড়াচ্ছি। আদারওয়াইজ যে পরিমাণ খরচা হচ্ছে না, কি বলবো, রীতিমতো গায়ে লাগছে প্রত্যেক কটা জায়গায়। এত এন্ট্রি ফি, বাপরে বাপ। মানে ট্যুর শেষ করে বোধহয় কোথাও একটা বাটি হাতে বসে দিতে হবে আমাদের। তো এটাকে টয় ট্রেনও বলতে পারো, আবার টয় বাসও বলতে পারো। তো যাই হোক, চলা তো শুরু করে দিয়েছে। আমাদের গাড়িটাকে কিন্তু ভিতরে পার্ক করা হয়নি, বাইরে এক জায়গায় পার্ক করে রাখা রয়েছে, কারণ ভিতরে পার্ক করলে তার মানে পার্কিং ফি নিচ্ছিল 350 রুপিস। আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে, বলা ভালো যে উপর দিকে উঠছে একটু একটু করে। অতিক্রম করে চলেছি সুন্দর সুন্দর গেট, সুন্দর সুন্দর সব বিল্ডিংও রয়েছে। তারপর আরও এগোতে এগোতে দেখা হয়ে যাবে লেক পিচোলার সাথে। তো যারা হেঁটে উঠবে বা হেঁটে নামবে তারা কিন্তু দুদণ্ড এখানটা একটু জিরিয়েও নিতে পারবে, তার সাথে এই ভিউটাও এনজয় করতে পারবে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা থেকে লেকটাকে দেখতে। এই গাড়িটা এতদূর পর্যন্তই এলো, তো এবার গাড়ি থেকে নেমে গেলাম, হেঁটে ঢুকছি ভিতরটাতে। তো এই সিটি প্যালেসের নির্মাণ করেছিলেন মহারানা উদয় সিং 2 1559-এ। পরে যদিও রানা ফতে সিং, রানা সজ্জন সিং এই কাজটাকেই আরও কিছুটা বাড়িয়ে নিয়ে যান আর কি, এক্সপানশন করেন বলা যেতে পারে পুরো জায়গাটার। এই সিটি প্যালেস মেওয়ার রাজ্যের জন্য যেমন রয়্যাল রেসিডেন্সি ছিল, তেমন ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংসও। এখানকার কিছুটা অংশকে তো মিউজিয়াম বানিয়ে পাবলিক অ্যাট্রাকশন করে দেওয়া হয়েছে, আর বাকি কিছুটা অংশে রয়্যাল ফ্যামিলির লোকজন কিন্তু এখনও আসে, কারণ হচ্ছে তারা বিভিন্ন ফাংশানে ওটাকে ইউজ করে। বাইরের পোর্শনটাই এত সুন্দর লাগছে, ভিতরে গেলে বোধহয় রীতিমতো মুগ্ধ হয়ে যাব। এবার এখানে দেখো, পেছনে রয়েছে ডেকোরেটিভ হাতি, সামনে রয়েছে সাথী। তো এটা হচ্ছে মেন তোরণ গেট, এটাই হচ্ছে মেন এন্ট্রান্স আর কি সিটি প্যালেসের। গেটের চারপাশে এই কারুকার্যগুলো এত সুন্দর। তো রয়্যাল ফ্যামিলির লোকজনেরা, তারপরে গেস্টরা সবাই আর কি এই গেট দিয়ে যাতায়াত করত। তো যাই হোক, এবারে না হয় ভিতরটাতে ঢুকি। তো এবার মিউজিয়ামের ভিতরটায় ঢুকে এলাম। এটা হচ্ছে আর্মার সেকশন। তো এই জায়গায় নানা ধরনের অস্ত্রশস্ত্র রয়েছে, মেনলি হচ্ছে মহারানা প্রতাপের আর্মার, তার চেতক ঘোড়া, তার তলোয়ার, এসবগুলোই হচ্ছে এখানে দেখার মতো। আর্ম সেকশনটা থেকে তো বেরিয়ে এলাম,
তো কত কিছু যে ওখানে আছে সব তো এক ভিডিওতে দেখানোও সম্ভব নয় আর কি, অল্প কয়েকটাই দেখালাম। ঢাল তলোয়ার থেকে শুরু করে বন্দুক অবধি সবই আছে সেখানে। এইখানটায় সব মহারানাদের মূর্তি, স্ট্যাচু সবকিছু রয়েছে। এরপরে আমরা যাচ্ছি গণেশ চকে। হিন্দু ধর্মে আমরা সমস্ত শুভ কাজই শুরু করি গণেশ দেবতার পুজো করে, কারণ ওনাকেই আমরা মানি বিঘ্ন বিনাশক বলে, ওনাকেই আমরা মানি সুখ সমৃদ্ধির দেবতা বলে। গণেশ চক থেকে ঘুরে আমরা এখন সিটি প্যালেসের আরও একটু অন্দরমহলের দিকে চলে এসেছি। ছবির মাধ্যমে দেখানো হয়েছে ব্যাটেল অফ হলদিঘাটি, এরকম আরও অনেক ইম্পর্টেন্ট পিকচার্স এখানে রয়েছে। ছোট ছোট অনেক কক্ষ রয়েছে, রুম আর কি। তো তার মধ্যে একটাতে লেখা রয়েছে মহারানা প্রতাপের রুম, রয়েছে সেখানে মহারানা প্রতাপের গৌরব গাথা, তার জীবনের নানান ঘটনাবলী। ছবির মাধ্যমেই আরও রয়েছে চেতক ঘোড়ার বলিদান, রয়েছে হলদিঘাটির হলুদ মাটি। এগুলো দেখতে দেখতে অন্য এক জগতে যেন চলে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে সেই তখনকার দিনে যেন পৌঁছে গেছি, হয়ে গেছি তখনকার ইতিহাসের একটা ক্যারেক্টার। পুরোপুরি অন্য রকমের একটা ফিলিংস যেন। এত সুন্দর সুন্দর সব জিনিস এখানে রয়েছে দেখার মতন, যে ভালো করে দেখতে গেলে কিন্তু মানে একদিন কেন 2-3 দিন সময় দরকার। তো সেই সময়টা তো দেয়াই মানে অসম্ভব আর কি। তো একদিনের মধ্যে যতটা যা দেখা যায়, তাও আমরা আবার চেষ্টা করছি 1-2 ঘন্টার মধ্যে দেখার। তো মোটামুটি ঘন্টা 3 সময় হাতে থাকলে আর কি এই জায়গাটা তবু কিছুটা দেখে শান্তি হবে, হয়তো ওই ওপর দেখে বেরিয়ে যাওয়া আর কি। সিটি প্যালেসের এই জায়গাটা শুধু একবার দেখো, পুরো মনে হচ্ছে না গয়নার মতন চমকাচ্ছে যেন, এত সুন্দর। ভিড়ও বেশি, এই জন্য এখানটায় লোকজনের ভিড়ের মাঝখান থেকে যতটুকুনি যা ছবি তুলতে পারছি তুলছি আর কি। রাজস্থানে যে জায়গাতেই যাচ্ছি মানে ফোর্টগুলোর ভিতরে বা প্যালেসের ভিতরে এই ধরনের এই যে রঙিন ঘরগুলো দেখতে খুব ভালো লাগে আর কি। মতিমহল, তারপরে খাসমহল, শীষমহল, নামগুলোও সুন্দর আর দেখতেও খুব সুন্দর জিনিসগুলো। আর এই উইন্ডো দিয়ে দেখা যাচ্ছে উদয়পুর সিটির ভিউ। এই ঘর ও ঘর, ওপর নিচ এইসব করতে করতে মানে হাঁটতে হাঁটতে পা রীতিমতো ব্যথা হয়ে যাওয়ার উপক্রম। তো এখন এসে পৌঁছেছি আমরা মতিমহলে, এটাও খুব সুন্দর।
ব্লু কালারের রুমটাও খুব সুন্দর লাগলো, ভীম সিং এর বানানো বলছে এটা। তো একদম মানে হালকা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ পুরো। আর এই কাঁচের কাজগুলো শুধু দেখো একবার, ছবিগুলো অসাধারণ। আর এখানে এই জানলাটা থেকে মানে বাইরের ভিউটা খুব সুন্দর আসছে। সিটি প্যালেসের কোর্টইয়ার্ডটাও যেমন দেখা যাচ্ছে, ওদিকে উদয়পুর সিটির ভিউটা রয়েছে। মানে প্রতি অ্যাঙ্গেল থেকে কিছু না কিছু নতুন এখানে দেখতে পাবে। তো এখন আমরা চলে এসেছি যে জায়গাটায়, সেটার নাম হচ্ছে ময়ূর চক। তো এই ময়ূর চকের কারুকার্যগুলোর মধ্যে যে ময়ূর থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার, আর রাজস্থানে তো ময়ূর ভীষণই স্পেশাল। এরপর দেখলাম রানীদের মহল বা জেনানা প্যালেস, বলা যেতে পারে এটা হচ্ছে রানীদের কোয়ার্টার। তো প্রথমেই যে স্পটটা দেখলাম সেটা হচ্ছে ব্রজবিলাস, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, তার পুজো করার জায়গা সবই রয়েছে। হয়তো রানীরা এখানে পুজো করতেই আসতেন বা অবসর সময় একটুখানি কাটাতে আসতেন। এখানে একটা ম্যাপ দেয়া রয়েছে, উদয় সাগর, ঠিক আছে, লেক পিচোলা, লেক ফতেহ সাগর। আমরা এখন সিটি প্যালেসের ভিতরটায় রয়েছি। তো ভীষণ সুন্দর জায়গাটা, দেখো একবার, ক্যামেরা ঘুরিয়ে দেখাই। আর এই বারান্দাটা থেকে এই সিটি প্যালেসের ভিতরের অংশটা কি সুন্দর লাগছে দেখো। আর বারান্দা দিয়ে এগোবো, এগোলে আরও অনেক কিছু দেখতে পাবো। তো আরও বেশ কয়েকখানা ডিসপ্লে রয়েছে, সিটি প্যালেসের মডেলটাও বোঝানো হয়েছে, আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছে, অনেক কিছু আর কি পরপর দেখতে দেখতে চলছিলাম। এত কিছু দেখাচ্ছে বলেই অতটা এন্ট্রি ফি নিয়েছিল, 400 টাকা করে। তো ভালোই লাগছে বেশ। এরপরে দেখতে পেলাম রয়েছে পাথরের মূর্তি সব, মানে দেবদেবীর অখণ্ড মূর্তি, কয়েকটা খণ্ডিত মূর্তিও রয়েছে, যদিও বহু প্রাচীন এগুলো। এই যে দেখো কত বড় বড় বারান্দা, ওদিক থেকে শুরু করে এদিক পর্যন্ত পরপর শুধু মূর্তি আর মূর্তি চলেছে। বললাম না, দেখতে দেখতে পা ব্যথা হয়ে যাবে আর কি, এত হাঁটতে হচ্ছে। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এই জায়গাটা বেশ আরাম লাগছে, কারণ চারপাশটা ওই যে গাছপালা দেখা যাচ্ছে না, ওগুলোর ছায়াটা রয়েছে, তো জায়গাটা বেশ ঠান্ডা। বলছি উদয়পুরের সিটি প্যালেসটা কি জয়পুরের থেকে বড়? মিউজিয়াম হিসেবে বড়। মিউজিয়াম হিসেবে বড়, কারণ প্রায় 2.5 ঘন্টা বোধহয় হয়ে গেছে আমরা ঘুরে যাচ্ছি, শেষ আর করতে পারছি না। এখনো কি কি না বাকি আছে কে জানে। হেঁটেই যাচ্ছি, ঘুরেই যাচ্ছি, আরও কত যে মহল দেখতে হবে, কত যে হাঁটতে হবে, কে জানে। টায়ার্ড হয়ে গেলাম রীতিমতো উদয়পুর সিটি প্যালেস দেখতে দেখতে। সামনের এইগুলো দেখো কি সুন্দর, এত সুন্দর সুন্দর জিনিস হাতছানি দিয়ে ডাকে না এখানে সমানে, মানে থামতে চাইলেও তুমি থামতে পারবে না, এগিয়ে যেতে বাধ্য হবে দেখার জন্য।
এবার যে জায়গাটা দেখবো সেখানে রাজা রানীদের ব্যবহৃত সব রূপোর জিনিসপত্রগুলো রয়েছে রাখা। কাঁচের ভেতর দিয়ে যতটা দেখা গেল আর কি, ভিতরটায় ঢুকতে দেবে না কাউকে। তো যাই হোক, প্রচুর ঘোরাঘুরি হলো এখানে। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। প্রায় ঘন্টা 3 আগে যেখান থেকে শুরু করেছিলাম সিটি প্যালেস দর্শন, আবার সেই জায়গাটাতে ফিরে এসেছি। মেন এন্ট্রান্স গেটটার সামনে, ওই যে পিছনে হাতি সামনে সাথী, বলেইছিলাম না। এতক্ষণ ভাবছিলাম যে দেখার শেষ হচ্ছে না, কত যে জিনিস দেখার মতন এখানটায় রয়েছে। এখন যখন দেখা কমপ্লিট, বাইরেটায় বেরিয়ে এসেছি, মনে হচ্ছে কি যে আরেকটু হাতে যদি সময় থাকতো আরও ধীরে সুস্থে ধৈর্য ভরে জিনিসগুলোকে দেখতাম। টয় ট্রেন এই যে দাঁড়িয়ে রয়েছে এখানে, এটা চড়ে আর নামছি না। ওঠার সময় তো এটা করেই উঠেছি, নামতে গেলে আবার টিকিট কাটতে হবে। ফাইনালি দেখা কমপ্লিট করে বেরিয়েছি সিটি প্যালেসটা। উফ বাবা, অনেকটা হাঁটাহাঁটি। এখন ওই যে গাড়ি চড়ে উপরে অব্দি উঠেছিলাম টয় ট্রেনটা করে, নামার সময় এখন আর টয় ট্রেন নেবো না। মানে গায়ে লাগছে প্রতিটা দফায় দফায়, এত খরচা। তো নামার সময় ইজিলি হেঁটেই নেমে যেতে পারবো। ওঠা নামা কোনোটাই কঠিন না, অ্যাকচুয়ালি অসুবিধা যেটা হচ্ছে রোদের চোটে। রোদটাকে মানিয়ে নিতে পারলে ঠিকই আছে। নামতে আবার সেই স্পটটা দেখলাম যেখান থেকে লেক পিচোলা দেখা যাচ্ছিল। তো আমরা ওখানে দাঁড়িয়ে টুকটাক সেলফি তুললাম একটুখানি। সুন্দর জায়গাটা, এই জায়গাটা জলের এই যে একটা ঠান্ডা হাওয়াটা না, বেশ আরাম লাগছিল গরমের মধ্যে। তো খুব ভালো লাগলো আজকের দিনটা ঘুরে। এখন লেক পিচোলার সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, এখানেই রাখবো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ভিডিওটা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।